নতুন একটা পর্বে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। আর আগের দিনকে তো তোমাদের অগ্রিম জন্মদিন পালন করা দেখিয়েছিলাম সন্তোষের, তো তারই দুপুরবেলার অ্যারেঞ্জমেন্ট মা করেছে। আর এই দিনকে ছিল ইতু পুজো, তার জন্য সমস্তটাই কিন্তু নিরামিষ হয়েছিল। আর সন্তোষের যখন আসল জন্মদিন হবে তখন নয় আমি আমিষ খাইয়ে দেবো আর কি, বুঝলে তো। তো খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর এখন সাজুগুজু করে নিচ্ছি, ভাঙারাজ দেখতে যাব। আর ভাঙারাজটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এবার আমরা যাচ্ছি ভাঙারাজ দেখতে। ভাঙারাজ বলতে অ্যাকচুয়ালি কী বলতো, আজকে প্রসেশন, আমাদের এখানে সবাই ভাঙারাজ বলে আর কি। আর ওটা বলো, যে ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু বিগ্রহ বাড়িটা হচ্ছে মেন আমাদের রাসের তাই রাসটা হচ্ছে ওই বিগ্রহ বাড়ির ঠাকুর যেটা আছে সেটা আর কি আমাদের ওই বাড়ির যে প্রাঙ্গণ আছে যেখানে আমরা দেখতে যাই সেখানে ওই ঠাকুরকে এনে বসানো হয়। আর এই যখন ভাঙা রাস বলতে সেখান থেকে তাকে তুলে নেওয়া হয়, যার জন্য সেটাকে বলা হয়। আমি ভালো করে জানতাম না, আচ্ছা এই জন্য আমিও জেনে নিলাম। ঠিক আছে, তো সেটাই এখন দেখাও। আর আমাদের এখানে কি বলতো, এক একটা বিগ্রহ বাড়ির সাথে রায় রাজা বেরোয়। তো রাধিকা রাজা যেটা তোমরা আর কি ওই দুর্গাপুজোয় অষ্টমীতে যে পুজোটা হয় কুমারী পুজো অনেকটা সেই রকম দেখতে পাবে, তাদেরকে সাজিয়ে রাধিকা রূপে এখানে আমাদের ঠাকুরের সাথে তোলা হয়। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো, অলরেডি ঠাকুর নাকি বেরিয়েও গেছে, আমাদের একটু দেরি হয়ে গেল। আমাদের এখানে নিয়ম হচ্ছে, মানে অনেক জায়গায় নিয়ম কি, মানে যে যার মতো ঠাকুর বেরোয় তা নয়। আমাদের এখানে হচ্ছে যেহেতু বড় গোস্বামী বাড়ি দিয়ে আমাদের এই ঐতিহ্য, তাই বড় গোস্বামী বাড়ি যখন বেরোবে ঠিক 6টার সময় দাঁড়িয়ে থাকবে, 6টার সময় ঠিক বড় গোস্বামী বাড়ি রোডে বেরিয়ে যাবে, তারপরে সমস্ত গোস্বামী বাড়ি বেরোবে। যতক্ষণ বড় গোস্বামী বাড়ি না বেরোবে, সে যদি 6:30টায় বেজে যায়, 6টার জায়গায় 6:30 বাজে, তাহলে অন্য গোস্বামীও বেরোবে না। এইরকমই আর কি প্রত্যেকটা বিগ্রহ বাড়ি বেরোবে। হ্যাঁ, তো যাই হোক, চলো বিগ্রহ মানে বড় গোস্বামী বাড়ি বেরিয়ে গেছে অলরেডি। আমরা গোস্বামী বাড়িগুলো তোমরা নতুন দেখতে পাবে যারা রাস সম্বন্ধে জানো না, নাহলে তো বাকি ক্লাবের পুজোগুলো তো লাইটিং বেরোবে, সেগুলো তো তোমরা চন্দননগরেও দেখেবে বা অন্য জায়গায় দেখে থাকবে, কিন্তু এই বাড়ির ঠাকুরের যে ঐতিহ্যটা সেটা তোমরা হয়তো নতুনই দেখবে। এটা তো চলো, এখন আমরা একটুখানি দিদির ছোট মেয়েকে নিতে যাচ্ছি, ওকে নিয়ে তারপরে আমরা আমার দাদার দোকানে যাব। তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো। দিদির বাড়িতে আসলাম মুন্নিকে নেওয়ার জন্য, আর মুন্নি তো রেডি ছিল। আর তিন্নি মানে দিদির বড় মেয়ে, ও গেছে পড়তে, তাই জন্য দিদিরা কেউ বাড়িতেও ছিল না। তো ওকে নিয়ে আমরা দোকানের দিকে রওনা দিলাম, দোকান থেকে আমরা প্রসেশনটাকে দেখব। আর আজকে তোমাদের সাথে ভাঙারাজটাকে শেয়ার করতে পারবো ভেবে না আমার ভীষণ ভালো লাগছে। সন্তোষ তো তোমাদের বললো বড় গোস্বামী বাড়ির আগে ঠাকুর বেরোয়, তারপরে সব গোস্বামী বাড়িগুলো বেরোবে। তো এটাই হচ্ছে বড় গোস্বামী। আর জানো তো, বড় গোস্বামীতে 108টা ঢাকি আগে বেরোতো, কিন্তু এখন 108টা পুরোপুরি বেরোয় না, এখন তাও বলতে পারো অনেকগুলো ঢাকি বেরোয়। আর আমাদের এই শান্তিপুরের রাসযাত্রা না পুরোটাই কিন্তু টিভির মাধ্যমে সম্প্রচার করা হয়, মানে কলকাতার মানুষরাও কিন্তু বাড়িতে বসে এই রাসযাত্রাটাকে উপভোগ করতে পারে। আর এরকম দেখো মডেল আর কি, জ্যান্ত মডেল বের করা হয়। আর আমাদের রাসের আর একটা আকর্ষণ বলতে পারো এই যে ময়ূরপঙ্খী নাচ, যেটা বিগ্রহ বাড়ির সাথেই বেরোয়। এরকম দুটো পুরুষ আর কি এই বেশে থাকে, আর এরা মানে গান করতে করতে যায়। গান হিসাবে আর কি বলতে পারো রাধাকৃষ্ণের প্রেম লীলা বা বিরহটাকেই আর কি তুলে ধরে, রাধাকৃষ্ণের বিরহ। আর এখন যেটা দেখছো সেটাই হচ্ছে রায় রাজা বা রাধিকা রাজা, যেটাই বলো না কেন, এটাই হচ্ছে আমাদের শান্তিপুরের এখনও বলতে পারো ঐতিহ্য। এই ঐতিহ্যটা সারা জীবনই থাকবে। আর তোমাদের একটু বলে রাখি, এই রায় রাজা কিন্তু সবসময় বিগ্রহ বাড়ির মানে ঠাকুরের আগেই থাকে। আর 12 বছরের কম বয়স হতে হবে, আর কি বলতো ব্রাহ্মণ হতে হয়। কিন্তু এখন
তবুও বলতে পারো কিছু কিছু বিগ্রহ বাড়িতে কিন্তু এখন ব্রাহ্মণের মেয়ে তোলা হয় না, আর আগের দিনকে কি বলতো নিরামিষ খেয়ে তারপরে কিন্তু উঠতে পারবে আর কি, নিরামিষ খেতে হয়। তো এখন যাই হোক, যতটা চেষ্টা করা হয় ততটা ব্রাহ্মণের মেয়েকেই তোলার চেষ্টা করা হয়। আর এখন যেইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পাড়া আশানন্দ জিউ আর কি। তো এটাই এখন তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো আশানন্দ পাড়ার রায় রাজাকে তোমরা এখন দেখে নাও, আমাদের পাড়ার রায় রাজাকে। তো এরকমভাবে প্রত্যেকটা বিগ্রহ বাড়ির সাথে সাথে কিন্তু একটা করে রায় রাজা যাবে। প্রথমে রায় রাজা যাবে, তারপরে কিন্তু ঠাকুর আর কি যাবে। তো খুবই সুন্দরভাবে বউ বেশে আর কি সাজানো হয়। আর এই পরেই দেখো আমাদের রাধাকৃষ্ণ, মানে খুবই ভালো লাগে বিগ্রহ বাড়িগুলো, সব থেকে বেশি ভালো লাগে আমি বলতে পারবো বিগ্রহ বাড়িগুলো। তো যাই হোক, আমি কিন্তু সব কটা বিগ্রহ বাড়ি তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখো এরকম সুন্দর করে হাওদাটা সাজানো হয়, আর তার সাথে কিন্তু রায় রাজা আর কি যাই, খুবই ভালো লাগে দেখতে। কিন্তু সব কটা বিগ্রহ বাড়ি দেখাতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, তাই অল্পের ওপর দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা বাড়িতে যাই। আর দেখো আমরা কিন্তু দোকানে তো চলে এসেছি, আর আমাদের সাথে মাম্মামও কিন্তু চলে এসেছিল। দেখছো কতটা মজা করছে ও। আর এখান থেকেই কিন্তু আমরা প্রত্যেক বাড়ি আর কি দাদার দোকানে বসেই কিন্তু আমরা দেখি। দেখো সবাই রয়েছে, আমার মাও রয়েছে, আর দাদা এখন সামনের দিকে একটুখানি দোকানটাকে রেখেছে। এই যে দেখতেই পাচ্ছ চিপস টিপস সমস্ত কিছু ঝোলানো, এখানে দাদা রয়েছে। দাদাকে যদিও বা এখন দেখা যাচ্ছে না। তো এরপরে মানে সমস্ত বিগ্রহ বাড়ি চলে যাওয়ার পরে আর কি যাচ্ছে হচ্ছে বারোয়ারি। আমাদের এখানে কি বলতো এরকমভাবেই পারমিশন দেওয়া থাকে যে আগে বিগ্রহ বাড়িগুলো সব বেরিয়ে যাবে, তারপরে কিন্তু বারোয়ারির সমস্ত ঠাকুর বেরোবে। আর বারোয়ারির ঠাকুরে কিন্তু আর রায় রাজা থাকবে না, সবই কিন্তু এরকম লাইটিং মডেল, মানে সমস্ত ধরনের গান টান এই রকম জাতীয় জিনিসগুলো আর কি থাকবে। আর বেশিরভাগ লাইটিংই কিন্তু চন্দননগর থেকেই মোটামুটি আনা হয়, কিন্তু চন্দননগরের মতন অত বড় বড় লাইটিং এখানে কিন্তু থাকে না। আর আমাদের তো বললামই শান্তিপুরে ঠাকুর মানে সব ধরনের ঠাকুরই কিন্তু রাসের সময় হয়, তোমরা মোটামুটি দেখতে পাবে। এখন দেখলে কমলা কামিনী এরকম মানে সব ধরনের ঠাকুরই কিন্তু থাকে। আমি অল্পের ওপর দিয়ে তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি, পুরো ভাঙারাজটা শেয়ার করলে মানে ভিডিও এত বড় হয়ে যাবে, শেষ করে ওঠা যাবে না, তাই যতটা পেরেছি ততটা। এখন দেখো নারায়ণ ঠাকুর দেখছে। তোমাদের বললাম না যে আমাদের শান্তিপুরে কিন্তু শুধু রাস মানেই রাধাকৃষ্ণ এরকম নয়, সব ধরনের ঠাকুর, সব ধরনের লাইটিং, মানে প্রচণ্ড মজা হয়। আর বলতে পারো এই কটা দিনের জন্যই মানুষ কিন্তু এক বছরের জন্য অপেক্ষা করে থাকে, দেখতেই পেলে কালিমা। আর এরকম অনেক মানে নাচ গানও হয় রাস্তায়, মানে খুবই সুন্দর লাগে প্রসেসিংটা দেখতে। আমাদের শান্তিপুরের রাসের প্রসেসিং কিন্তু ভীষণই সুন্দর হয়, আর একদমের জন্য বোর লাগবে না। প্রথমে রায় রাজা যাবে, তারপরে ধরো এরকম লাইটিং যাবে, মানে সমস্ত কিছুই খুবই সুন্দর লাগে। আর এরপরে কিন্তু মাম্মাম বাড়ি চলে যাচ্ছিল, আর আমরাও কিন্তু বেশিক্ষণ আর থাকিনি। মাম্মাম চলে যাওয়ার পরপরই কিন্তু আমরাও বাড়িতেই চলে গেছিলাম। তা এটা হচ্ছে পরের দিনকে সকালবেলা, মানে ভাঙারাসের পরের দিনে সকালবেলা আমরা যাচ্ছিলাম দিদির বাড়িতে। নিমন্ত্রণ ছিল আমাদের সকলের, বলতে পারো বাবা মা সকলেরই আর কি। তো দিদির বাড়িতে চলে এসেছিলাম, একটুখানি গল্প টল্প করছিলাম। আর এদিকে সন্তোষ দুই ভাগ্নির পেছনে খালি লাগছিল, ওর তো একটাই কাজ। আর এরপরে মুন্নিকে বললাম চ আমি তোদের বাড়ির সারা দিকটা একটুখানি দেখি, সকালবেলার দিকটা তো খুব একটা আসা হয় না, আর এই দিকটা এতটা জায়গা, তাই আমি ওদের বলছিলাম যে এখানে যদি বাগান করা হয় কতটা সুন্দর লাগবে। তো তারপরে একটুখানি ওর সাথে ওপরে উঠলাম। তো এখানটা মানে দোতলাটা আর কি করা হচ্ছে, এখনো ইনকমপ্লিট রয়েছে, কাজ চলছে আর কি, খুব শীঘ্রই আর কি হয়ে যাবে। আর এদিকে এখন আমি বললাম চ একটু ছাদের ওপরে যাই, মানে 3 বছর বিয়ে হয়ে গেল, এই মনে হয় ফার্স্ট টাইম ওদের বাড়ির ছাদের ওপরে আসলাম। আর দেখো কত সুন্দর বাগান করে রেখেছে জামাইবাবু আর কি। আমারও না এরকম খুব ইচ্ছা ছিল জানো তো, আমার নিজের একটা বাড়িতে ছাদের ওপরে সমস্ত গাছ করে রাখবো,
কিন্তু সেটা আর হয়ে উঠছে না। যদিও বা যে কটা গাছ আমার রয়েছে সে কটা গাছও আমাকে ফেলে রেখে ডানকুনিতে গিয়ে থাকতে হচ্ছে, এটা ভেবেই আমার খুব খারাপ লাগে। তো তারপরে অনেকক্ষণ ছাদের ওপরে কাটালাম, তারপরে নিচে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। তো আজকে তো মানে দিদির বাড়িতে দুপুরবেলা রাত্রিবেলা দুবেলাই আর কি নিমন্ত্রণ ছিল। তো দেখো মামা কিন্তু ভাগ্নিদের খুব ভালোই বাসে, বুঝলে তো, না ওদের না খাইয়ে কিন্তু নিজে খাই না। সত্যি গো, ওদের ভালোবাসা এরকমভাবেই অটুট থাকুক, এটাই আমি সব সময়ের জন্যই চাইবো। তো যাই হোক, আর দিদি দেখো কি সুন্দর নিজের হাতে মাটন তৈরি করেছিল, দারুণ হয়েছিল কিন্তু খেতে। তো তারপরে বাবা মারা খেয়ে নিচ্ছিল, আমাদের খাবার পরেই কিন্তু খেতে বসেছিল। আর তারপরে আমরা একটুখানি ওই বাড়িতে যাওয়ার জন্য বেরোলাম। তো তারপরে মনে হলো যে আমরা একটুখানি যাই স্টেশনের দিকে। আর স্টেশনের দিকে কি বলতো, ভাঙারাস কিন্তু হয়ে গেছে, তবুও কিন্তু এই দিকের ঠাকুরগুলো কিন্তু থাকে। দেখতেই পাচ্ছ প্যান্ডেল ট্যান্ডেল সমস্ত লাইটিং সব কিছুই রয়েছে। আর এখানে যে মেলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেলাটা কিন্তু এখন 1 মাস ধরে কিন্তু আমাদের থাকবে। তো আমরা চলে এসেছিলাম একটুখানি মিয়ামোড়তে, একটুখানি সবার জন্য কেক নিতে। আমি নিজেও একটা কেক খেয়ে নিলাম, আর সবার জন্য কিন্তু একটুখানি কেক নিয়েছিলাম। নেওয়ার পরে তারপরে আমি আমাদের আর কি বাপের বাড়িতে একটুখানি দেখা করতে যাব আর কি। এই যে চলে এসেছি, আর মা জামাইকে একটুখানি দিয়ে দিল। তো তারপরে বাড়িতে বেশ কিছুক্ষণ ছিলাম। তারপরে তোমাদের আর একটা জিনিস দেখাবো, তোমরা দেখতে থাকো ব্লগটা, তাহলেই দেখতে পাবে। তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলেছি সেটাই হলো এটা। দেখো আমাদের পাড়ার রাধা কৃষ্ণ ঠাকুরকে কত সুন্দর করে নাচানো হচ্ছে, আর সবাই কতটা আনন্দে মেতে রয়েছে। আর তোমাদেরকে বলি যে ভাঙারাসের পরের দিনকে আমাদের এই রাধা কৃষ্ণ ঠাকুরকে কিন্তু যারা যারা আর কি বলে যায় আগে থাকতে, তাদের বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপরে একটা টাইমে তাকে ফিরিয়ে এনে এরকম নাচানাচি করে তারপরে পুজো করে কিন্তু তার যথাস্থানে কিন্তু ঠাকুরকে আবার রেখে দেওয়া হয়। তো আমাদের শান্তিপুরের ঐতিহ্য রাস, সেটাকে আমি যতটা পারলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেখো আগের ভিডিওতেও কিছু শেয়ার করেছি, আর এই ভিডিওতেও কিন্তু যতটা পারলাম শেয়ার করলাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। আর তারপরে দিদির বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দেখো সবাই মিলে লুডো খেলতে বসে পড়েছি। ওদের আবদার ছিল মিমি আর মামা দুজন মিলে লুডো খেলবে। তো যাই হোক, ওদের আবদার পূরণ করে আমরা কিন্তু এবার বাড়ি ফিরে যাচ্ছি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।